সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত সন্দেহে ধৃত চিকিৎসক মুজাম্মেল আহমেদের ডায়েরিতে রহস্যজনক তারিখের উল্লেখ পাওয়া গেছে ৮ থেকে ১২ই নভেম্বর। বিস্ফোরণ কাণ্ডের প্রথম থেকেই তদন্তকারীদের স্ক্যানারে ফরিদাবাদের এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আল ফালা ইউনিভার্সিটি। এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল ধৃত ২ চিকিৎসক এবং মৃত চিকিৎসক উমারুন নবী। অর্থাৎ ৩ চিকিৎসকের ঠিকানা ছিল হরিয়ানার ফরিদাবাদের এই বিশ্ববিদ্যালয়। তদন্তকারীদের অনুমান, এই আল ফালা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট একটি ঘরেই ছিল ষড়যন্ত্র কক্ষ, জঙ্গি নেটওয়ার্কের আঁতুর ঘর। সেখানে বসেই সন্ত্রাসের পরিকল্পনা করত জঙ্গি চিকিৎসকরা। তদন্তকারীদের সূত্রে খবর, আল ফালা বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ১৩ নম্বর রুমটি চিকিৎসক মুজাম্মেল আহমেদের, আর ৪ নম্বর রুমটি আরেক চিকিৎসক দিল্লিতে বিস্ফোরণের মুহূর্তে গাড়িতে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া উমারুন নবীর। ১৭ নম্বর বিল্ডিং এর এই ১৫ ও ৩ নম্বর ঘরে তল্লাশি চালিয়ে একাধিক নথি, পেনড্রাইভ এবং ২টি ডায়েরি উদ্ধার হয়েছে। তদন্তকারী সূত্রে খবর, সেই ডায়েরিতে সাংকেতিক ভাষায় অনেক কিছু লেখা ছিল। গোয়েন্দাদের স্ক্যানারের মধ্যে রয়েছে আল ফালা ইউনিভার্সিটি। এই আল ফালা ইউনিভার্সিটি কি হয়ে উঠেছিল যে টেরর নেটওয়ার্কের একেবারে এপিসেন্টার। এটা হচ্ছে ইউনিভার্সিটি হস্টেল, এবং এই ইউনিভার্সিটি হস্টেলে ২টি রুম রয়েছে। রুম নাম্বার ৪-এ উমর থাকতো, রুম নাম্বার ৪-এ পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সার্চ করা হয়েছে। অন্যদিকে রুম নাম্বার ১৩ ডক্টর মুজাম্মেল আহমেদ গানাই তার রুম ছিল। সেই রুম থেকে আমরা জানতে পারছি গোয়েন্দা সূত্র মারফত যে বেশ কিছু পেন ড্রাইভ, এছাড়া ডায়েরি, নোটবুক সেখান থেকে উদ্ধার হয়েছে। গোয়েন্দারা এই ইউনিভার্সিটির একাধিককে জিজ্ঞাসাবাদ করেছে, তারা ইউনিভার্সিটিতে আসছে। এই যে ইউনিভার্সিটির ভূমিকা কি রয়েছে সেই বিষয়টা জানার চেষ্টা করছেন বর্তমানে গোয়েন্দারা। সূত্রের খবর, ডায়েরিতে প্রায় ২৫ জনের নাম রয়েছে যারা জম্মু কাশ্মীর এবং ফরিদাবাদের বাসিন্দা। এরাও বিস্ফোরণের সঙ্গে কোনোভাবে জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে আল ফালা বিশ্ববিদ্যালয়ে হস্টেলের সামনে হদিশ মেরেছে একটি মারুতি ব্রেজা গাড়ি। গাড়িটি এই ইউনিভার্সিটির চিকিৎসক জঙ্গি কার্যকলাপে যুক্ত সন্দেহে ধৃত শাহিন শাহিদের নামে রেজিস্টার্ড। পুলিশ সূত্রে খবর, ১ মাস আগেই কেনা হয় গাড়িটি। কেনার সময় দেয়া হয় এই ইউনিভার্সিটির ঠিকানা। এই গাড়িতেও রহস্যজনক কিছু রয়েছে কিনা, বিস্ফোরক মজুত রয়েছে কিনা, তা তদন্তে এই দিন ঘটনাস্থলে পৌঁছয় হরিয়ানা বোম স্কোয়াড। আল ফালা এটা কিন্তু খুব একটা লাইমলাইট ইউনিভার্সিটির মধ্যে নেই, সুতরাং ওদের ওখানে লুকিয়ে থাকার সম্ভাবনা খুব বেশি। এটাকে একটা ক্ল্যান্ডাস্টাইন অপারেশন করার জন্য একটা সুটেবল জায়গা। নাম্বার 2, এটা পুলিশের রাডারে ছিল না এবং থাকার কথাও নয়। এরকম ইউনিভার্সিটি জেনারেলি অনেক আছে ভারতবর্ষের প্রাইভেট ইউনিভার্সিটি। এইটা চুজ করার কারণই হচ্ছে কারণ কোথায় কাশ্মীর, কোথায় আপনার ফরিদাবাদ। এদিকে সূত্রের খবর, আল ফালা বিশ্ববিদ্যালয়ের ফিনান্সিয়াল অডিট হবে। আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখবে ইডি। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।